ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাবচিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাবচিনি দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরীর মন্দিরের অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখিছ, এসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাড়িতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা বলিতেছেন। রামকৃষ্ণ সহাস্যে, তুমি এত ভাঁড় মোসাহেবকে রাখো কেন? যদু সহাস্যে, তুমি উদ্ধার করবে বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, মোসাহেবেরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চলে বেড়ায়, এটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করছে ওর অন্ডকোষের কোষ ঝুলে গেছে, ওইটা কেটে যখন পড়ে যাবে আমি খাবো। বলদটা যখন ঘুমায় সেও শুয়ে ঘুমায়, আর যখন চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। এই রূপে কতদিন যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মোসাহদের এরূপ অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ভক্তদের জল সেবা করাইলেন। চতুর্দশ পরিচ্ছেদ। বিল্বমূলে ও পঞ্চবটি তলায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্ববৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার, 19শে ডিসেম্বর 1883, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্বতলে ঠাকুরের সাধনভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউ গাছগুলি সর্বদাই প্রাণ উদাস করে শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয় গুলিয়ে দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মুনি, কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, সে রাবণবধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটি অভিমুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মুনির কথা চলিতেছে পঞ্চবটির মূলে। মুনি রামকৃষ্ণের প্রতি, জ্ঞান ভক্তি দুই কি এক হয় না? রামকৃষ্ণ, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। ঈশ্বর কোটির আলাদা কথা। আলো 5 প্রকার, দ্বীপ আলো, অন্যান্য অগ্নির আলো, চান্দ্র আলো, সৌর আলো, চান্দ্র সূর্য একাধারে। ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতার আদির ভক্তিচন্দ্র, জ্ঞান ও সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ। কোনো মাসের ফুটো বেশি, কোনো মাসের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? একশের বাটিতে কি দুশের দুধ ধরে? কেন? তার কৃপায়। তিনি কৃপা করলে তো সূঁচের ভিতর উঠ যেতে পারে। কিন্তু কৃপা কি এমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে। মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হ্যাঁ বটে, কারো কারো আধারে তার কৃপা হতে পারে, দুই হতে পারে। নিরাকার সাধনা বড় কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি, আজ্ঞা, নিরাকার সাধন কি করা হয় না?
রামকৃষ্ণ, হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পরে আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। এই শুদ্ধ মন যা শুদ্ধ, আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন তার একটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, আমি না হলে চলবে না। এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে। একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমায় দুধ খাওয়াচ্ছে, সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনি আমায় দুধ খাওয়াচ্ছেন। মুনি, আজ্ঞে হ্যাঁ, জানি। শীত সমাধি ও উন্মনাশ সমাধি। শ্রীরামকৃষ্ণ, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলেই স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মনি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা বেশিক্ষণ এই সমাধি থাকে না, বিষয় চিন্তা এলে ভঙ্গ হয়ে যায়, যোগ ভঙ্গ হয়। ও দেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইঁট বেঁধে দেয়, তখন ইঁটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর থেকে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইঁটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তাই যোগীকে যোগভ্রষ্ট করে। বিষয়ী লোকেদের একবার সমাধির অবস্থায় হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে পদ্ম মোদিত হয়ে যায়। বিষয় হলো মেঘ। মনে সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই হয় না? শ্রীরামকৃষ্ণ, ভক্তি নিয়ে থাকলে দুই হয়, দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। প্রণামপূর্বক উনি বেলতলার দিকে যাইতেছেন, বেলতলা হইতে ফিরিতে 2 প্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলায় দিকে আসিতেছেন। মণি শতরঞ্চি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রামকৃষ্ণ মনির প্রতি, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। পঞ্চদশ পরিচ্ছেদ। রামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার রাত্রে রামকৃষ্ণ মণির সহিত কথা কহিতেছেন। রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলায় আধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি, নানা মত, তা হলেই বা। বিশ্বদেবের কথা আপনি বলেছেন, সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন। কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়। এখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণের ও নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ। তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন। হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র এসবও জানি না, আমি কেবল রাম চিন্তা করি। আপনি তো বলেছেন 2 জিনিস বই, আর কিছু নয়, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন জ্ঞান, ব্রহ্ম জ্ঞান হলে 2টি এক বোধ হয়, যে একের 2 নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বটে, চিজ নেবে তো কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই হোক। নানা মত বটে। ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভাণ্ডারে হচ্ছিল অনেক সাধু সম্প্রদায়। সবাই বলে আমাদের চরণে সেবা লাগে। তারপর অন্য সম্প্রদায়, কিছুই মীমাংসা হলো না। শেষে সকলে চলে গেল।
আর বেশ্যাদের খাওয়ানো হলো। মুনি, তোতাপুরি খুব লোক। শ্রীরামকৃষ্ণ, হাজরা বলে অমনি, সামান্য অমনি। না বাবু, কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রীর কিন্তু খুব বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়। তোমার ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ মণি? বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণ, বেদান্ত নয়, বেদ মতো। ষটচক্র কীরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়, যেমন মোমের গাছের ফল পাতা। মণি, আজ্ঞা হাঁ, যোগীরা দেখতে পায় একটা বইয়ে আছে একরকম কাঁচ বা ম্যাগনিফায়ার আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। এইরূপ যোগের দ্বারা ওই রকম সূক্ষ্মপত্র দেখা যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন, মুনি ওই ঘরে রাত্রি বাস করিয়াছেন। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র কর আমি দিনহীন, চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় দিন গেল। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দিনহীন, এই কথা শুনিয়া তার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। আবার একটি গান হইতেছে। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিষ্ঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মুনির সঙ্গে অনেক কথা কহিতেছেন। সাধনীর কথা, গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা। আবার কখনো কখনো মনই শুরু হয় এই সব কথা বলিতেছেন। আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন। একজন বাউল, তিনি বৈষ্ণবকে বলেছেন, তোর ডোর কৌপুনের স্বরূপ বল দেখি। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন। হরিশ রাখালও আছেন, সাধু নিরাকারবাদী। ঠাকুর তাহাকে সরকার চিন্তা করতে বলিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, ওপর ওপর ভাসলে রত্ন পাওয়া যায় না। তখন ঈশ্বর নিরাকার বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, আবার তখন আবার নিরাকার চিন্তা। তখন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসরণের কাজ করে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ষোড়শ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।